অক্লান্ত পরিশ্রমী একটা সংসারকে পরিপাটি ও সুন্দর করে গড়ে তোলে। তবে পরিষ্কার পরিচ্ছন্নর নেশা যদি একবার মাথায় চেপে যায়, তখন শীতকাল আর গ্রীষ্মকাল কোনোটাই মাথার মধ্যে আসে না। এই প্রচণ্ড গরমের মধ্যেও সংসারটা কিভাবে পরিপাটি করে গুছিয়ে নিলাম টিফিন খাওয়া দাওয়ার পরে। চলুন তাহলে আজকের দিনটা শুরু করি। নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? নিশ্চয়ই খুব ভালো আছেন। আমিও আপনাদের ভালোবাসা, আশীর্বাদ এবং সকলের দোয়ায় খুবই ভালো আছি। আর যে সকালে গ্রামের পরিবেশটা কেমন শান্ত আর স্নিগ্ধ, সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছিলাম। সকালবেলা একটু চাটা খেয়ে আর চলে এসেছিলাম বাইরের দিকে, বাগানে দেখছিলাম আম পড়েছে কিনা। তো ভাবলাম যে আপনাদের সঙ্গে এই সুন্দর পরিবেশটা একটুখানি শেয়ার করি। তবে এই যে পেঁপে গাছে পেঁপে দেখছেন, এই দেখুন আপনাদের দাদাভাই কিন্তু একটা বিশাল বড় পাকা পেঁপে পেড়েছে। আর সাথে তো রয়েছে গাছের টুকটাক আম। তো এখন ফলের সমারোহ রয়েছে বাড়িতে প্রচুরই। তো যাই হোক, এখানে সকালবেলা আমি জলখাবারটা রেডি করতে চলে এসেছি। সাইডে ভাতও বসিয়ে দিয়েছি, আর একটুখানি পেঁয়াজ আলু আর সঙ্গে একটুখানি ডিম ঝুরি করে নেব একসাথে। তাহলে আপনাদের দাদাভাই ভাত খেয়েও বেরোতে পারবে, আর সেই সাথে আমিও টিফিনটা করে নিতে পারবো। তবে আমি সাধারণত ভাত অতটা পছন্দ করি না। নিজের জন্য হয় দুটো রুটি, না হলে একটুখানি মুড়ি, এই সব সময় খেয়ে থাকি। জানি একার জন্য সব কিছু করতে অনেকটাই ঝামেলার, তবুও নিজেকে ভালো রাখতে গেলে, সংসারের সমস্ত কাজের জন্য এনার্জি পেতে গেলে খাওয়া দাওয়া তো করতেই হবে। তাই চেষ্টাও করি যে একটা দুটো রুটি যেটাই খাই না কেন সেটা করে নেওয়ার চেষ্টা করি। কেননা খালি পেটে কাজগুলো করতে গেলে এমনিই আমার শরীর অসুস্থ, তার ওপর আরও বেশি অসুস্থ হয়ে যাব। তাই জন্য এই যে দুটো রুটি করে নিয়েছি, আর সাথে ওই যে ডিম আলু ভেজেছিলাম ওইটাও নিয়েছি, আর একটুখানি সস ওপরে দিয়ে নিয়েছি। এর ফলে আমার খেতে ভীষণই ভালো লাগে। আর সাথে রয়েছে আমাদের জমির একটু শশা, টুকরো করে কেটে নিয়েছি। ব্যাস, এই যে জমে যাবে আজকে জলখাবারটা। তো এইভাবেই প্রতিদিন চেষ্টা করি একটুখানি রুটি তরকারি কিংবা মুড়ি তরকারি এই সমস্তটাই খেতে। ভাতটা অতটা খাওয়া হয় না, তবে একদমই যে খাওয়া হয় না তা নয়, কিছু কিছু ক্ষেত্রে খাওয়া হয়। জলখাবারটা খেয়ে কী কী রান্না করব সেই ব্যবস্থায় বসে গেছি। দেখেছেন একটা হোঁপা কত বড়, তবে পুরো হোঁপাটা নিইনি, কিছুটা অংশ নিয়েছি। এই যে হোঁপা কেটে নিয়েছি, আলু নিয়েছি, আর সাথে রয়েছে পটল। তো পটলটা ভাজবো আর হোঁপার তরকারি করব। আর কি কি করব সেটাও আপনাদের সঙ্গে পরবর্তীকালে শেয়ার করব। তার আগে চলে এসেছি ঘরের সমস্ত কাজগুলো গুছিয়ে নিতে। এটা মাথার মধ্যে একটা চাপ থাকে যে কতক্ষণে ঘরের কাজগুলো গোছানো হবে। তবে প্রতিদিন রান্নাবান্না সেরে আসি, তবে আজকে ভাবলাম যে না, আজকে সকাল করে আগে ঘরের কাজগুলো সেরে নিই, তারপরে গিয়ে না হলে রান্নাটা করা যাবেক্ষণ। আনাজপত্র যেহেতু কেটে রেডি করে এসেছি, তাই অনেকটা ঝামেলাই কম হবে। খালি কড়াটা বসিয়ে দিলেই হবে। এর মধ্যে ভাত তো একবারে করেই নিয়েছি দুপুরের জন্য, আর আলাদা করে ভাত করতে হবে না। তো যেহেতু এখন গরম, তো ঠান্ডা ভাত হলেও চলে। যদি শীতকাল হতো তাহলে কিন্তু দুবার ধরে ভাত করতে হতো, কেননা বেলার দিকে এই ভাত যখনই খাওয়া হতো তখন তো কী অবস্থা হয় সে তো শীতকালেই জানা যায়। তো একটুখানি বসেও পড়েছিলাম, বাইরে থেকে বেশ একটা সুন্দর ঠান্ডা হাওয়া আসছিল। একটুখানি বসে বসে হাওয়া খাচ্ছিলাম। তারপরে মনে ভাবলাম যে এখানে বসে থাকলেই তো চলবে না, অনেক কাজ আছে, গুছিয়ে নিতে হবে। আর একটার পর একটা যদি না কাজ গুছিয়ে নিই তাহলে নিজেরই বেলা হয়ে যাবে স্নান টান করতে। তো এইদিকে বিছানাপত্র গুছিয়ে বিছানাটা একটুখানি ঝাড় দিয়ে নিচ্ছি, আর মায়ের ঘরটাও আমি অফ ক্যামেরাতেই করে নিয়েছি। কেননা প্রত্যেক দিন দুটো ঘরের বিছানাপত্র তোলা এইসব দেখানো সব সময় তো আর সম্ভব হয়ে ওঠে না, সেই কারণেই। আর যত কাজ করছি তত কিন্তু ঘেমে নিয়ে চান হয়ে যাচ্ছি। জানি যে গরম পড়েছে, সবাইরই গরম লাগছে। আসলে ব্যাপারটা এরকমই যে অনেকে সহ্য করতে পারে আর অনেকে সহ্য করতে পারে না, আর না সহ্য করার দলে হচ্ছে আমি।
শীতটাও বেশি সহ্য করতে পারি না, আবার গরমটাও বেশি সহ্য করতে পারি না। জানি না এরকম মানে শরীরের কেন হয় যে হাঁপিয়ে যাই, মাথা ঘোরে, বা হচ্ছে খুব কষ্ট হয়, যেন মনে হয় শরীরটা ক্লান্ত হয়ে যাচ্ছে। তবে প্রত্যেকটা জিনিসই বয়সের একটা চাপ বলতে পারেন। তো কালকে ওই যে জামা কাপড়গুলো কেচেছিলাম ছেলের, সেগুলোই গুছিয়ে নিচ্ছি। কালকে আর ভাঁজ করে রাখা হয়নি। প্যান্টের একটুখানি ভিজে ভিজে ছিল হালকা, তো রাত্রেবেলা মেলে দিয়েছিলাম ওপর বারান্দাতে। তো দেখা যায় কি যে যা আবহাওয়া, তাতে এমনিই রাখলে শুকনো হয়ে যাবে জামা কাপড়, তো একটু মিলে দিলে তো আরোই শুকনো হয়ে যাবে। সেই কারণে কয়েকটা জামা কাপড় ছিল, সেগুলো ভাঁজ করে নিচ্ছি। আসলে প্রতিদিনই একটু একটু করে কেচে নিচ্ছি, কেননা একবারে কাচাটা আমার পক্ষে একদমই অসম্ভব। সেই কারণেই দুটো চারটে যেটা পারছি সেগুলো কেচে রাখছি, তারপরে পরে আয়রন করে ব্যাগের মধ্যে রেখে দেব যখন ও যাবে। সেই সাথে নিজের কিছু জামা কাপড় ছিল, সেগুলোও গুছিয়ে নিচ্ছি। আসলে দেখতে গেলে সারাদিন প্রচুর কাজ করা হয়, সেটা অন ক্যামেরাই হোক অফ ক্যামেরাতেই হোক, কিন্তু তার হিসেব থাকে না এই সমস্ত কাজের। আর এই কাজগুলো যদি না সুন্দর করে পরিপাটি করে করা যায়, তাহলে ঘর দুয়ার কি পরিপাটি থাকে বলুন তো? একদিন একটুখানি পরিষ্কার না করলেই মনে হয় যে ধুলো জমে এখানটা অপরিষ্কার হয়ে রয়েছে। আসলে দেখবেন যেদিনটা মনে হবে যে আজকে কাজ করব না, একটুখানি অগোছালো থাকবে, সেই দিনই দেখবেন কেউ না কেউ কোথাও থেকে চলে এলো। তখন এই যে সারা সপ্তাহের পরিশ্রমটা করছি, একদিনে মনে হবে যে সব বেকার হয়ে গেল। এই যে বাইরে থেকে কেউ এলে যদি ঘর দুয়ার অগোছালো দেখে, তাহলে মনে হবে যে তার সারা বছরই হয়তো এইরকমই থাকে। তো সেই জন্য চেষ্টা করি যতটা কষ্টই হোক বা যাই হোক না কেন, প্রত্যেক দিনই ঘর দুয়ারটাকে সুন্দর করে পরিপাটি করে গুছিয়ে রাখতে। আর কলিং দিয়ে মুছলে ভালো হতো জানালার কাঁচগুলো, কিন্তু কলিং আনা নেই, সেই কারণেই এমনি একটা সুতির কাপড় দিয়ে মুছে নিচ্ছিলাম। আর প্রতিদিনই এইভাবেই মুছে মোটামুটি থাকি, সবসময় যে কলিং দিয়ে মুছি তা কিন্তু নয়। এবার হয়তো ভাবছেন যে গাছের পাতাগুলো মোছার কি প্রয়োজন আছে, আসলে তা নয়। ওই যে দেখবেন ছোট ছোট মাকড়সার ফাঁদ হয়ে যায়, গাছময় একটা জালি জালি ভাব হয়ে যায় অনেক সময়। মাকড়সায় ফাঁদ করে দিলে দেখতে ভীষণই বাজে লাগে, সেই কারণেই পাতার ওপরগুলো একটুখানি মুছে নেওয়ার চেষ্টা করি। আর জানালা দরজা এগুলো তো প্রত্যেক সপ্তাহে একবার করে মুছি, তা বেশ কিছুদিন হয়েছে এগুলো মোছা হয়নি। তো ভাবলাম যে আজকে এই ঘরেরটা মুছে নিই, আর অন্য দিন মায়ের ঘরেরটা মুছে নেব। আর নিচের ঘরে যখনই কাজকর্ম করে নিই, সেগুলো সবসময় আর ক্যামেরাবন্দি করা হয় না। তাহলে চলুন এই যে কাজ করতে করতে আমার বাগানে সুন্দর কিছু ফুলেদের সঙ্গে আপনাদের দেখা করিয়ে দিই। পত্তলিকা তো ফুটেছে হলুদ, সাদা অনেক রকমের, কিন্তু এই যে অ্যাডেনিয়ামটা ফুটেছে একদম গোলাপের মতো, কেমন লাগছে অবশ্যই কিন্তু জানাবেন। আর এই দেখুন, বলতে বলতেই আর একটা কাজ মানে বাড়তি চলে এসেছে। সেটা হলো এই যে সিঁড়িটার অনেক সময় ফাঁদ হয়ে যায়, আর যতটা সম্ভব চেষ্টা করি যে হাত বাড়িয়ে ফাঁদগুলো পরিষ্কার করে নিতে। আসলে কিছু কিছু কাজ সব সময় আগিয়ে রাখার চেষ্টা করি, একদিনে সবটা না করে। আপনারাও কিন্তু এক একটা ঘর, এক বারান্দা বা সিঁড়ি এক এক দিন পরিষ্কার করে ঘরকে টিপটপ রাখতেই পারেন একদিনে, তাহলে চাপটা থাকবে না। তো এইভাবে ছোট ছোট কিছু টিপস ফলো করলেই কিন্তু ঘর বাড়ি খুব সুন্দর করে রাখা যায়। যেদিন মনে হবে যে আজকে জানালা দরজা পরিষ্কার করব, সেই দিনকে সেটা করে নেবেন। যেদিন মনে হবে যে আজকে সিলিংয়ের ফাঁদগুলো ঝেড়ে নেব বা ফ্যানগুলো পরিষ্কার করে নেব, এইভাবে কাজগুলো যখন ছোট ছোট ভাগ করে করবেন, তখন দেখবেন শরীরে অতটা ক্লান্তি আসছে না বা নিজের ওপরে অতটা চাপ পড়ছে না। ঘেমে নিয়ে কি অবস্থা দেখুন, মনে হচ্ছে যেন জল দিয়ে মুখ ধুয়েছি, কিন্তু জল না, এটা একদম মানে ঘেমে নিয়ে নাজেহাল। যাই হোক, সংসারের কাজগুলো করতে গিয়ে, সংসারকে সুন্দর করে রাখতে গিয়ে আমরা গৃহিণীরা এইভাবেই মেহনত করে থাকি। তো যাই হোক, একটুখানি পাখার হাওয়ায় বসি, না হলে মানে দমটা বেরিয়ে যাবে এমন অবস্থা।
আর চোখ মুখের যা অবস্থা সেটা আপনাদের সামনে আসার কথা নয়, তবুও এলাম। কেননা এই প্রচণ্ড পরিমাণে যারা বাইরে কাজ করছে তাদেরও যতটা কষ্ট হয়, আর যারা ঘরের মধ্যে কাজ করে তাদেরও কিন্তু ততটাই কষ্ট হয়। তো যাই হোক, চলুন তাহলে একটুখানি পাখাটা চালিয়ে বসি, নাহলে গরমে একদম হালা হয়ে যাব। এই যে পাখাটা চালিয়ে দিয়েছি। এইভাবেই অক্লান্ত পরিশ্রম দিয়ে আমরা প্রত্যেকটা গৃহিণী কিন্তু সংসারকে পরিপাটি করে রাখি। সেই রকমই আমিও আমার সংসারটিকে টিপটপ এবং পরিপাটি করে রাখি এইভাবেই মেহনত করে। তো যাই হোক, ওপর ঘরে সমস্ত কাজকর্ম হয়ে গিয়েছিল, নিচের ঘরে চলে এসেছি বাকি রান্নাটুকু করতে। তো যে আনাজপত্র কেটে রেখে গিয়েছিলাম, ফলে তাড়াতাড়ি করেই রান্নাটা হয়ে যাবে। পটলটা ভেজে তুলে রেখেছি, তার উপরে হোঁপাগুলো ভেজেও নিয়েছি, আর সাথে এই যে পেঁয়াজ আলুটা ভেজে মশলা দিয়ে কষিয়ে নেব, নিয়ে তরকারিটা বসিয়ে দেব। আজকে ডিম অমলেট করব যখন খাওয়া হবে তখন, আর এখন করে রাখলে ঠান্ডা হয়ে গেলে একটা আঁশটে গন্ধ থাকে, তার ফলে কেউ খেতে পছন্দ করে না। আর সকালবেলা একটা ডিম খাওয়া হয়েছে, সেই কারণে প্রত্যেকজনের জন্য করব না, দুটো ডিম করব যাতে তিনজন সেটা দিয়ে খেয়ে নিতে পারি, সেই রকমই করব। আসলে এই গরমে অতিরিক্ত ডিম মাছ মাংস না খাই ভালো। তো যাই হোক, রান্নাটাও আমার এখানে হয়ে গিয়েছে। আর কেমন হয়েছে তরকারিটা অবশ্যই জানাবেন, যদিও সারা মাটা তরকারি জানি না। আর যদি কোনো কারণে কোনো অংশে ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর অবশ্যই মিষ্টি কমেন্ট করবেন। বাগানে গিয়েছিলাম, দুটো পাকা আম পেয়েছি। তাহলে চলুন ভিডিওটা এই পর্যন্ত, ততক্ষণ খুব ভালো থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন, হাসি খুশিতে থাকবেন।